তো এখন আমি নেক্সট রাউন্ডের কাজ শুরু করব। যেখান থেকে কাজটা শেষ করেছি সেই সেম ঘরের ভেতরে এখানে আমি সুতোটা দিয়ে দিলাম। এখানে আমি ব্লু কালারের সুতোটা জয়েন করে নিয়ে 1 2 3 আমি 3টি চেন করে নিলাম। 3টি চেন করে এখানে যে ঘরে আমি চেনটা উঠালাম সেম ঘরে আরও 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3 3টি এখানে ডাবল কুশি করে নিলাম। এখানে দেখুন এই যে ঘরটা, এই ঘরটা কিন্তু এখন তৈরি করছি। তো 4টি ডাবল কুশি করা হয়ে গেল। এখন 1 2 2টি ঘর স্কিপ করব, করে 3 নাম্বার যে ঘরটা আছে এই ঘরের ভেতরে 1 2 3 3টি ডাবল কুশি করে নিলাম। এখানে আরও একটা ডাবল কুশি করব, তাহলে টোটাল 4টি ডাবল কুশি হয়ে গেল। এখন 1 2 2টি ঘর আবারও স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে 1 2 3 3টি ডাবল কুশি করে নিলাম। আরও একটা ডাবল কুশি করে নিতে হবে, টোটাল 4টি ডাবল কুশি করে নিলাম। আর এখানে যে রেড কালারের যে সুতোটা, এই সুতোটা এভাবে করে নিচের দিক দিয়ে ফিনিশিংটা দিয়ে নিতে হবে, যাতে সুতোটা না দেখা যায়। তার জন্য সুতোটা দেখা গেলে কিন্তু কাজ করলেও ভালো লাগে না, এর জন্য অবশ্যই ফিনিশিংটা ভালোভাবে দিয়ে নিতে হবে। তো এখানে আমি নিচের দিক থেকে সুতোটা দিয়ে দিলাম। 1 2 2টি ঘর স্কিপ করব, 3 নাম্বার ঘরের ভেতরে আমি এখানে 1 2 3 4 4টি ডাবল কুশি আমি করে নিলাম। 1 2 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে আমি 1 2 3 4 4টি ডাবল কুশি করলাম। আবারও 1 2 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে এখানে ডাবল কুশি করব। 1 2 3 4 4টি ডাবল কুশি। 1 2 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে 1 2 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে 4টি ডাবল কুশি করতে হবে। 1 2 2টি ঘর স্কিপ করে আমি 3 নাম্বার ঘরের ভেতরে 1 2 3 4 4টি ডাবল কুশি করলাম। 1 2 2টি ঘর স্কিপ করে 1 2 3 4 4টি ডাবল কুশি করলাম। 1 2 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে 4টি ডাবল কুশি করব। 1 2 3 4 4টি ডাবল কুশি। 1 2 3 নাম্বার ঘরের ভেতরে আবারও 4টি ডাবল কুশি করব। 1 2 3 4 1 2 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে এখানে আমি আবারও 1 2 3 4 4টি ডাবল কুশি করলাম। 1 2 3 3 নাম্বার ঘরের ভেতরে এভাবে করে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো এই রাউন্ডের কাজটা আমার কমপ্লিট হয়ে গেল। কাজটা কমপ্লিট হওয়ার পরে দেখুন সার্কেলটা দেখতে ঠিক এরকম হয়েছে। এই রাউন্ডটা হয়ে গেলে এখন ওপরের রাউন্ডটা করতে হবে।